আমরা তো করতেছি ম্যানুয়ালভাবে অনেকভাবেই প্রোডাক্ট রিসার্চ করতেছি, প্রোডাক্ট পাচ্ছি। তো আজকে আমরা হিলিয়াম 10 দিয়ে কিভাবে উইনিং প্রোডাক্ট রিসার্চ করে বের করা যায় এটা আমরা দেখব। বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকে। তো আমি এখন যেটা দেখাবো সেটাও একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। তো আমরা ব্ল্যাক বক্স থেকে প্রোডাক্ট বের করব আসলে। হ্যাঁ, আপনি ওই যে প্রোডাক্টে ক্লিক করেন। ব্ল্যাক বক্স হুম। ক্লিক নাকি আলতো করে টাচ করব? হ্যাঁ, এই যে ক্লিক করলে এই যে ব্ল্যাক বক্স। আচ্ছা, ফার্স্ট। ব্ল্যাক বক্স, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাডভান্সে ক্লিক করেন, সিম্পল থেকে অ্যাডভান্স। বাম পাশে, বাম পাশে, সিম্পল টু অ্যাডভান্স। বামে, আরও বামে, একদম বামে। সরি, একদম ডানে, আমি ভুল বলতেছি। নিচে অ্যাডভান্স। হ্যাঁ, এইখানে আপনি প্রথমে হচ্ছে ফিল্টার লাগান, এটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করেন। যেহেতু আপনার ফিটনেস ক্যাটাগরি কাজ করতেছেন, আপনি ফিটনেস ক্যাটাগরিতে ক্লিক করেন। ফিটনেস আছে হলো আপনার, স্পোর্টস এন্ড আউটডোরে আছে। হ্যাঁ, এটা পার্সোনাল একটু আউটডোরে। দিই। হুম। এই যে এক্সারসাইজ এন্ড ফিটনেস। হ্যাঁ, এটা ক্লিক করেন। বাস। এখন নাম্বার অফ সেলার দেন হচ্ছে একজন। আচ্ছা থাক, এটা দরকার নাই, এই ফিল্টার থাক। প্রাইস দেন, প্রাইস ফিল্টারিং করেন। প্রাইসে ক্লিক করেন। প্রাইস হচ্ছে আপনি দেন, আমরা এমন একটা প্রোডাক্ট বিক্রি করতে চাই যেটার সেলিং প্রাইস হবে $20 থেকে $25 মধ্যে, অথবা $30 মধ্যে। $20 থেকে $30 দিয়ে দেন। আচ্ছা, এখন হ্যাঁ, মান্থলি রেভিনিউ নিচের ঘরেই, ওইখান থেকে নিচেই। হ্যাঁ, এইখানে কত দিব? এইখানে আপনি কত দিবেন সেটা বুঝবেন কিভাবে? ক্যালকুলেটর ওপেন করেন। ধরেন যে আপনি এই প্রোডাক্ট মাসে 300টা বিক্রি করবেন, আপনার টার্গেট। ঠিক আছে? আচ্ছা। তাহলে আপনি যদি $25 করে এক একটা প্রোডাক্ট দেন, 25 × 300, তার মানে মান্থলি রেভিনিউ দিবেন 7,000, 7,500। তাহলে আপনি দেন 8,000 রেভিনিউ দেন, 8,000 দেন। ম্যাক্স 10,000। হ্যাঁ, প্যারেন্ট লেভেল রেভিনিউ বুঝছেন? মানে একটা প্রোডাক্টের তো বিভিন্ন ধরনের অ্যাসিন থাকে, চাইল্ড অ্যাসিন থাকে, প্যারেন্ট অ্যাসিনও থাকে। তো প্যারেন্ট লেভেল অ্যাসিনে সম্ভবত এটাই হওয়ার কথা। এটা দিবেন হচ্ছে ম্যাক্সিমাম দিবেন হচ্ছে আপনার $8,000। মানে $8,000 উপরে আমরা যাব না। তার মানে আমরা চাইতেছি যে 200 থেকে 300 প্রোডাক্ট সেল হয়, এরকম প্রোডাক্ট আমরা চাইতেছি না। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন যে টাইটেল ডেনসিটি অথবা টাইটেল নামের কোনো একটা কিছু আছে, দেখেন তো নিচের দিকে। টাইটেল। এই যে টাইটেল কিওয়ার্ড, হুম, টাইটেল কি আর? টাইটেল ডেনসিটি নামে কোনো কিছু আছে না? দেখেন তো, সম্ভবত থাকার কথা। নাই, টাইটেল আচ্ছা, ডেনসিটি। টাইটেলই দেন, টাইটেল কিওয়ার্ড। আচ্ছা, এই টাইটেল কিওয়ার্ডটা বলতে কি বোঝাইতেছে? এইটাই কিন্তু মানে কম্পিটিশন লো এবং কম্পিটিশন হাই, এই এই টাইটেল কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে। ধরেন আপনি একটা কিওয়ার্ডের নাম বলি, ধরেন যে ওয়াটার বোতল। হুম। হুম, এই হুম, হুম। ওয়াটার বোতলটা কতগুলা লিস্টিংয়ের টাইটেলে আছে, আপনি সেটাকে বোঝায়। আপনি যদি এখানে 1 দেন, তাহলে হ্যাঁ, এটি এমনভাবে ফিল্টার করে এমন প্রোডাক্ট নিয়ে আসবে যেটা নির্দিষ্ট একটা কিওয়ার্ড শুধু একটা টাইটেলেই আছে। আমার কথা কি আচ্ছা। বুঝছেন? হ্যাঁ, এখানে যদি আপনি 1 দেন, তার মানে এমন প্রোডাক্ট আসবে যে প্রোডাক্ট শুধু একটাই বিক্রি হয় এবং টাইটেলে একটা কিওয়ার্ডই আছে, যেটা রেভিনিউ হইতেছে $8,000। তার মানে কি হইল? আচ্ছা। এই ধরনের যদি কোনো প্রোডাক্ট আসে, তাহলে কম্পিটিশন কমে গেল না? যে এমন একটা প্রোডাক্ট হ্যাঁ, বের করে ফেললাম যেটা একজন সেলারি বিক্রি করতেছে, টাইটেলে একটাই লেখা আছে, $5,000 রেভিনিউ করতেছে। তাহলে আপনি আচ্ছা। উইনিং প্রোডাক্ট কিন্তু পায়ে গেলেন। সাধারণত এখানে 1 লিখলে প্রোডাক্টটি আসবে না। তো আপনি এইখানে আচ্ছা। লেখেন 10 লেখেন, তার মানে এটা হচ্ছে টাইটেল ডেনসিটি।
এটাকে বলে টাইটেল আচ্ছা ডেনসিটি। তার মানে আমি এমন প্রোডাক্ট হিলিয়াম টেনের কাছে চাইতেছি যে তুমি এমন একটা প্রোডাক্ট আমাকে দাও, এমন কিছু প্রোডাক্ট দাও যেটা 10 জন সেলার টাইটেলে ব্যবহার করতেছে। যদি 5 দেন আচ্ছা তাইলেও হবে, 5 দেন তো প্রথমে। তার মানে আচ্ছা। হ্যাঁ এমন কিছু প্রোডাক্ট সে আমাকে সাজেস্ট করবে যে যেটা 5 জন সেলার তাদের টাইটেলে ব্যবহার করতেছে ওই নির্দিষ্ট কিওয়ার্ড। আমার কথা কি ক্লিয়ার? আমি কি হ্যাঁ বুঝাইতে হ্যাঁ। পারছি? অনলি ফাইভ জন, অনলি ফাইভ সেলার। অনলি 5 সেলার। 5 সেলার হতে পারে, সেলার বেশি হতে পারে, কিন্তু প্রোডাক্ট আসবে ওই এমন প্রোডাক্ট যে যে কিওয়ার্ডটা আছে 5 জন ব্যবহার করতেছে আর কেউ নাই। তার মানে কম্পিটিশন কমে গেল। সার্চ করেন তো দেখি প্রোডাক্ট আসে কি না 5টা দিয়ে। না, হবে না। এখানে টেন দিই। 10 দিতে হবে মিনিমাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দশ থেকে হ্যাঁ। এখন দেখ, এই যে এখন কিন্তু অনেক প্রোডাক্ট কিন্তু চলে আসছে। এখন আপনাকে এইগুলা খুঁজে খুঁজে আগের মতো করে বের করতে হবে। আপনি এক একটা প্রোডাক্ট ওপেন করবেন, তার টাইটেল নিয়ে, মেইন কিওয়ার্ড নিয়ে করবেন। এখানে আপনাকে র্যান্ডমলি অনেক প্রোডাক্ট দিছে, এখান থেকে আপনি প্রোডাক্ট খুঁজে খুঁজে বের করবেন। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আপনার? হুম হুম। কিন্তু এখানে বুঝতে অনেক প্রোডাক্টই কিন্তু দেখাইতেছে। 8টা পেজ চলে আসছে। হ্যাঁ, এইখান থেকে আপনাকে প্রোডাক্ট খুঁজে বের করতে হবে আসলে। আচ্ছা আচ্ছা। পরে ওইটা আবার তে আমি ইয়াতে সার্চ দিব, হ্যাঁ, অ্যামাজনে যদি মিলে, সেল হ্যাঁ, ভালো মেলে থাকে। মানে আপনাকে কিছু প্রোডাক্ট দিলে এখন আপনি যে ম্যানুয়ালভাবে যে প্রোডাক্টগুলো দেখেন, এখান থেকে আপনি এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গা থেকে মূলত। এটা ওপেন করেন। ও আচ্ছা আচ্ছা। এটা সরাসরি তারপরে অ্যামাজনের সাথে লিংক আরেকটা করা। জিনিস দেওয়া যায়, ওইখানে রেটিং দেওয়া যায় যে আপনি কত রেটিংয়ের মধ্যে চাচ্ছেন। যে যাদের রেটিং কম, কেন কম হুম। সেটাকে আপনি ইমপ্রুভ করে সেই প্রোডাক্টটা লঞ্চ করতে পারবেন কি না। এখানে কিন্তু যে কত রেটিং সেটাও দেওয়া যায়, ফিল্টার করা যায়। এখানে অনেক ফিল্টার আছে। এখানে আমি অল্প কয়েকটা ফিল্টার দিছি আর কি। আচ্ছা আচ্ছা। মিনিমাম রেটিং আছে, এগুলো একটু দেখবেন, বুঝছেন, যে কোনটা কি হ্যাঁ দিয়ে হ্যাঁ। আপনি ট্রাই অ্যান্ড এরর করে করে দেখবেন। আচ্ছা। আর এই জায়গায় কি এরকম কোনো অপশন আছে যে আপনি আমার প্রোডাক্টটা একটু লাইট ওয়েট থাকবে, প্রোডাক্টের হ্যাঁ, ডাইমেনশন হ্যাঁ, দেখে এই সার্চ? যে ওয়েট, এই যে ওয়েট, বাম 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 দিকে নিচে দেখেন প্রোডাক্টের ওয়েট দিয়ে দেওয়া যাবে। বাম পাশে বাম নিচে? দিকে, হ্যাঁ এই যে ওয়েট এই ওয়েট। যে ওয়েট, কত ওয়েটের মধ্যে আমার কত তো ওয়েট মনে হচ্ছে চাচ্ছেন সেটা আমি দিয়ে দেওয়া যাবে। ওয়েটটা দিলে বেশি ভালো হয়, ঠিক না? হ্যাঁ, এই যে ওয়েট ফিল্টার দিয়ে দিতে পারবেন, সাইজ ফিল্টার দিয়ে দিতে পারবেন, অনেক ফিল্টার আছে, বেস্ট সেলার র্যাঙ্ক দিয়ে দিতে পারবেন। শিপিং সাইজ আবার কি? মানে ওই আচ্ছা। প্রোডাক্টের সাইজ কতটুকু হবে। এটা এই ক্ষেত্রে আমি কোনটা সিলেক্ট করব? স্মল স্ট্যান্ডার্ড সাইজ? স্মল এটা স্ট্যান্ডার্ড কি সাইজ, স্মল স্ট্যান্ডার্ড সাইজ। এই একটা স্ট্যান্ডার্ড সাইজে আছে যেটাতে ফুলফিলমেন্ট কস্ট কম না? কম হবে, জি। আপনি সব এটা এটা ট্রাই অ্যান্ড এরর করে করে দেখবেন, আপনি সবগুলাই এগুলো দেখবেন, আচ্ছা ট্রায়াল আচ্ছা অ্যান্ড এরর করবেন আর কি। আচ্ছা। তারপরে এখন যদি এই যে আপনার চ্যাট জিপিটি থাকতো, হ্যাঁ তাহলে কিন্তু আপনি চ্যাট জিপিটির সাথে কথা বলে আপনি কিন্তু এই ফিল্টারিংটা করতে পারতেন। যে ওকে যদি বলতেন যে আমি এই ধরনের প্রোডাক্ট চাচ্ছি, এত রেভিনিউ বা এত সেল হচ্ছে পার মান্থ, আমি হিলিয়াম টেনে কি ফিল্টার দেব, তখন হিলিয়াম টেন কিন্তু আপনাকে ফিল্টার বলে বলে দিত, আপনি ওই ফিল্টার অনুযায়ী ফিল্টার দিয়ে প্রোডাক্ট রিসার্চ করতে পারতেন। তো এখন ভাই তো এআই এর যুগ, আপনার সব কাজেই এআইকে ব্যবহার করতে হবে। সেজন্য আপনাকে চ্যাট এআইটা তো। জিপিটিটা কিনে নিতে হবে। আচ্ছা আমি ধরলাম ধরলাম যে এই জায়গায় আপনি এআই রাখলেন, চ্যাট জিপিটি রাখলেন, আর হুম। এই পাশে আমি তাহলে কি এআই এর যদি আমি এই লিংকটা দিয়া দেই যে তুমি আপনি এই লিংকটা না, 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 আপনি হ্যাঁ ফোনে ফোনে এআই এর সাথে কথা বলবেন যে আমি হিলিয়াম টেনে প্রোডাক্ট রিসার্চ করতে চাচ্ছি, আমি এই ধরনের প্রোডাক্ট চাই, আমি কোথায় কি কি ফিল্টারে কি কি ইউজ করব, সে কিন্তু আপনাকে গাইড করবে। আচ্ছা। আপনি কি বেশিরভাগ সময় বাংলাতে চ্যাট করেন না ইংলিশে?
আমি বাংলাতে চ্যাট করি, বাংলা ইংলিশ দুটো মিলে চ্যাট করি, সমান পারফরমেন্স করে। আচ্ছা, তো এখন আমার বর্তমানে হিলিয়াম 10 নিয়া, যেহেতু আমি অনেকভাবে অর্গানিক ভাবে খুঁজছি, অনেক সময় দিছি, হুম হুম। যার কারণে আপনি আমার হিলিয়াম 10টা দিলেন নাকি? হ্যাঁ, দিলাম। এখন আমি যাতে আরো দ্রুত হয়তো পাইতে পারি নাকি? ইয়েস। আচ্ছা, আপনি তো এইভাবেও সেক্ষেত্রে দেখবেন, আপনি এটা দিয়েও ট্রাই করবেন, এটাতে ভাল লাগতেছে না এক সময় আবার ম্যানুয়াল দেখবেন, ম্যানুয়াল ভাল লাগতেছে না আবার হিলিয়াম টেনে আসবেন। এভাবে ট্রায়াল এরর করতে করতেই দেখেন প্রোডাক্ট পেয়ে যাবেন। আপনাকে এক্সপার্ট হতে হবে। আচ্ছা, আগে যখন প্রোডাক্ট রিসার্চ করছেন আর এখন যখন প্রোডাক্ট রিসার্চ করেন, দুইটার মধ্যে পার্থক্য হয়েছে না? ইমপ্রুভ হয়েছে না? হয়েছে। ওই আগে তো দেখতাম এরকম প্রোডাক্ট যেগুলা কেউই বিক্রি করে না, পরে বুঝলাম যে না, এটা হয় না, এরকম হয় না। অন্তত পক্ষে সবাই বিক্রি করে এরকম প্রোডাক্ট বিক্রি করতে হবে। রাইট। আর এখন আরেকটা চ্যালেঞ্জে আছি আমি, যে ওই একটা মানে নির্দিষ্ট পরিমাণ আমার তো বাজেট, ওই বাজেট অনুযায়ী মিলাতে হয়। হ্যাঁ, যেমন সেটা একটা যে বললাম যে আপনার বাজেট অনুযায়ী আপনি ওই যে রেভিনিউটি ক্যালকুলেট করবেন। আপনি দেখবেন যে পার মান্থ যদি আমি 300টা বিক্রি করতে পারি, তাহলেই হুম। কিন্তু আপনার 300টা কিনতে আপনাকে যে বলে বলে দিছি যে আপনি বাজেটটা ক্যালকুলেট করে দেখেন আপনি এটা অ্যাফোর্ড করতে পারবেন কিনা। হ্যাঁ, হ্যাঁ, মিনিমাম 3 মাসের তো হাতে রাখা লাগবেই। রাখা লাগবে, জি। তো আচ্ছা, ঠিক আছে এখন ভাই, আমরা আচ্ছা, আরেকটা ভিডিওটা কথা, আপনি ভিডিওটা ভিডিওটা অফ করে দেই, দাঁড়ান। আচ্ছা, আপনি ইয়ে করেন, অফটা করেন।